বীরভূমের কোর কমিটির মিটিং শেষ হতে না হতেই আবারও প্রকাশ্যে কাজল কেষ্টর গোষ্ঠী কোন্দল। অভিযোগ, বাহিরে অঞ্চলের অনুব্রত অনুগামীদের ব্যাপক হারে মারধর করে কাজল শেখের অনুগামীরা। সমবায় সমিতিতে কাজ করে সুজয় থান্ডার, তারা অনুব্রতর সাথে দল করে বলে পরিচিত। সুজয় থান্ডার জানিয়েছে, কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগেই হুমকি দিয়ে গিয়েছিল তাদের, আর তারপরেই এই মারধরের ঘটনা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, আমরা দেখলাম যে শনিবার কোর কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে ঐক্যের বার্তা শোনা গিয়েছিল, আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে। ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে তুমি যেমনটা জানালে, তোমাকে জানিয়ে রাখি, সুজয় থান্ডার তিনি কিন্তু বাহিরা গ্রামের বাসিন্দা। তিনি কিন্তু সমবায় ব্যাংকে কর্মরত। তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন এই বাহিরা গ্রামে বাইরে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাকে কিন্তু আটকায় এবং তাকে কিন্তু মারধর করে। তার যেটা অভিযোগ যে তিনি নাকি অনুব্রত মণ্ডলের দল করেন এবং যারা মেরেছেন তারা নাকি কাজল গোষ্ঠী। এর আগেও তাকে কিন্তু একাধিকবার কিন্তু তাকে থ্রেট দেওয়া হয়েছিল যে তুই অনুব্রত মণ্ডলের গোষ্ঠী করিস, তোকে কিন্তু আমরা ছাড়বো না, 16 তারিখটা পেরোক। 16 তারিখে দেখা গেছে যে কোল কমিটির মিটিং, সেই কোল কমিটির মিটিং কিন্তু দীর্ঘদিন ধরে আটকে ছিল। অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পরই কিন্তু এই কোল কমিটির মিটিং কিন্তু তারপর থেকে হয়নি। এই নিয়ে বারবার কিন্তু সরব হয়েছিল কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। এরপরই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কিন্তু 16 তারিখ কিন্তু এই মিটিং হয় এবং মিটিং এর পরই দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল, কাজল ছাড়াও যে 5 জন কমিটির মেম্বার তারা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু ঐক্যের একটি বার্তা কিন্তু লক্ষ্য করা গেছিল মিটিং শেষে। তারপরে কিন্তু এমন ঘটনা দেখা গেল। স্বভাবতই একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তাহলে কি অনুব্রত মণ্ডল কাজলের গোষ্ঠীদ্বন্দ্ব কি মিটলো না? তাহলে ঐক্যের কথা কি এমনি শোনা গেল? এমনটাই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনন্যা। তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে দুই গোষ্ঠীর মধ্যে একটা হাতাহাতি ঘটনা সামনে এসেছে, সেটা ঠিক কি কারণে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বোলপুরে যে নানুর বিধানসভায় বা নানুর এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু তোমরা সবাই কিন্তু জানে যে সেখানে কিন্তু কাজলের একটি প্রভাব রয়েছে। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এর আগেও কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজলের মধ্যে কিন্তু এখানে একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। আবারও কিন্তু সেই দ্বন্দ্ব কিন্তু একেবারেই দেখা গেল, যেখানে এই সুজয় থান্ডার তার বক্তব্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 16 তারিখে মিটিং এর পর তিনি যখন তার বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে যারা হামলা করেছে তারা কিন্তু কাজল গোষ্ঠী এবং তাকে এর আগেও কিন্তু বারবার তাকে কিন্তু থ্রেট দেওয়া হয়েছিল যে যেহেতু তিনি অনুব্রত মণ্ডলের গোষ্ঠী, তাকে কিন্তু কাজল গোষ্ঠী করতে হবে। তিনি যেহেতু অনুব্রত মণ্ডলের গোষ্ঠী করছেন তাকে কিন্তু করা যাবে না, যেহেতু করছেন বলেই কিন্তু তাকে এই মারধর করেছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কোর কমিটির বৈঠকের 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে। যেমনটা জানা যাচ্ছে, আবারও কাজল কেষ্টর গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। অভিযোগ, বাহিরে অঞ্চলের অনুব্রত অনুগামীদের ব্যাপক মারধর করে কাজল শেখের অনুগামীরা। সমবায় সমিতিতে কাজ করে সুজয় থান্ডার, তারা অনুব্রতর সাথে দল করে বলে পরিচিত। সুজয় থান্ডার তিনি জানিয়েছেন, কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগে থেকেই তাদের হুমকি দিয়ে গিয়েছিল। 16 তারিখ বীরভূমের কোর কমিটির মিটিং হয়। উপস্থিত ছিলেন অনুব্রত সহ 6 জন কোর কমিটির মেম্বার, তার মধ্যে অন্যতম জেলা সভাধিপতি কাজল শেখ। এই বৈঠকের পরেই সকল সদস্যের মুখে শোনা যায় ঐক্যের বার্তা, কিন্তু শনিবার বৈঠকের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে। আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, আমি সমবায়ে ম্যানেজারই কাজ করি, বাহিরি পঞ্চায়েত বাহিরি সমবায়ে। আমি বিকালে অ্যাকচুয়ালি কেষ্টদার সঙ্গে গ্রুপের লোক বলে আমাকে কাজল থেকে গ্রুপের লোকটা এসে বলছে তোরা গতকালকে বাড়ি ছেড়ে চলে যা। আমি বললাম কেন, আমার অন্যায় কি? ওই তো কেষ্টদার সঙ্গে দল করেছিস তাই। 16 তারিখের পর তোদেরকে দেখছি। 16 তারিখ পেরিয়ে গেল, এখানে কী করছিস, চল ভাগ। আমি বললাম বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। পরক্ষণেই 10-12 জন এসে আমাকে অ্যাটাক করে দিল। তার মধ্যে ছিল সতাই মাল, সূর্যকান্ত মাল, যজ্ঞু মাল, সঞ্জয় বাউরি, সন্দীপ বাউরি, মিনময় মাল। মানে এই 16 তারিখের জন্য ওয়েট করছিল শুধুমাত্র কি কোর কমিটি মিটিংয়ে? ইয়েস, দিয়ে আমাকে মারল। আমি কি দোষ করেছি? আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে কেষ্টদার গ্রুপের লোক,
আমি বলছে এখানে কি করছিস তাহলে ভাগ 16 তারিখের পর কি দেখলি 16 তারিখের পর দেখে নেবো বলেছিলাম এই তো দেখে নিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ এসেছিল এখানে, পুলিশ এসেছিল কই পুলিশ কতটা কি কার্যকারী হয়েছে আমি জানি না, কিন্তু আমাকে একসঙ্গে 10-12 জন মিলে মেরেছে তো একটুখানি আমার বিনা কারণে আমাকে মারটা খেতে হলো। কমপ্লেন নিয়েছে। কমপ্লেন এসেছিল একটা ম্যাডাম, এবার জানি না কত কি কার্যকারী হবে। পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে দায়িত্ব না নেয় তাহলে তো আমরা ঘর ছাড়া হতে হবে, আমাদের ফ্যামিলির উপরে টর্চার হবে।